হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আসলে দীর্ঘদিন ধরে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং লাইভ এমসিকিউ অ্যাপটা ব্যবহার করছি। সো আমি দেখাবো যে আমি কিভাবে কোনো একটি টপিক ভিত্তিক কিভাবে প্রিপারেশন নিই। তো আমি সচরাচর যেটা করি সেটা হচ্ছে যে 1 বছরের একটা প্যাকেজ কিনে নিই, এরপরে সেখান থেকে প্র্যাকটিস করি। প্রথমত হচ্ছে আমি অফলাইন সেকশনে যাই, তারপর টপিক সিলেক্ট করি। এরপর যেটা করি সেটা হচ্ছে যে আমি বাংলা সাহিত্য বিভাগে যাই। বাংলা সাহিত্য থেকে আমি জব সেকশনে গিয়ে বিসিএস সিলেক্ট করি, তারপর অ্যাপ্লাই করি। তো এটা কিছুক্ষণ সময় নেবে লোড হওয়ার জন্য এবং ফিল্টার করা থাকবে। তো দেখা যাচ্ছে যে আমার অনেক অংশ হয়ে গেছে, যে অংশগুলো বাকি আছে সেগুলো থেকে আমি এখন প্র্যাকটিস করবো এবং আপনাদেরকে দেখাবো। তো এখানে একটা টপিক আছে পিএসসির গুরুত্বপূর্ণ 11 জন কবি সাহিত্যিক। তো আমি হচ্ছে এখান থেকে প্র্যাকটিস করি। তো আমি পড়ছিলাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এখানে আমার টোটাল 9টার মধ্যে 7টা কোশ্চেন পড়া আছে, আমি যেগুলো পড়া হয়নি সেগুলো আবার পড়বো। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? মার্চেন্ট অফ ভেনিস, কমেডি অফ এরর্স, মিড সামার নাইট ড্রিমস, টেমিং অফ দ্য শু। তো এটা আমার কাছে খুব মনে হয় সো এটা ভুল হয়েছে, এটার উত্তর হবে কমেডি অফ এরর্স। তো আমি ব্যাখ্যা বলবো। ভ্রান্তিবিলাস রচিত হয় 1869 সালে। বিদ্যাসাগরের প্রথম রচনা বেতাল পঞ্চবংশতির 22 বছর পরে। ভ্রান্তিবিলাস বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ার এর কমেডি অফ এরর্স নাটক অবলম্বনে রচিত। বইয়ের বিজ্ঞাপন শিরোনাম অংশে তিনি লিখেছেন, কিছুদিন পূর্বে ইংল্যান্ডের অদ্বিতীয় কবি শেক্সপিয়রের প্রণীত ভ্রান্তি প্রহসন পড়িয়া আমার বোধ হইয়াছিল, এতদীয় উপাখ্যান ভাগ বাঙ্গালা ভাষায় সংকলিত হইলে লোকের চিত্তরঞ্জন হইতে পারে। তদনুসারে ওই প্রহসনের উপাখ্যান ভাগ বাংলা ভাষায় লিখিত ও ভ্রান্তিবিলাস নামে প্রচলিত হইল। এরপর তিনি বলেছেন যে ওই নাটকের কাব্য অংশ শেক্সপিয়রের অন্যান্য নাটকের চেয়ে নিকৃষ্ট, কিন্তু এর কাহিনী অংশ কৌতুকপূর্ণ। সেজন্য তিনি এ নাটকটি বাংলা ভাষায় রূপান্তরের অনুপ্রেরণা পেয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1822 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। 1839 সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। ঈশ্বরচন্দ্র শর্মা নামেও স্বাক্ষর করতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হতো। তিনি প্রথম গদ্যে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার শুরু করেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবংশতি 1847। এই গ্রন্থে তিনি প্রথম জ্যোতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন। বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে শকুন্তলা, সীতার বনবাসের, ভ্রান্তিবিলাস ইত্যাদি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ হচ্ছে আখ্যান মঞ্জুরি, বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা। প্রথম, তো এটা আমার পারি নেই, সো এটা আমি আনসিলেক্ট করব। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বাংলা গদ্যের মূল বিকাশ 19 শতকের শুরু হলেও তার আগেই গদ্যের নমুনা পাওয়া যায়। বাংলা গদ্যের আদি নিদর্শন বাংলা গদ্যে লেখা সবচেয়ে পুরনো যে চিঠিটি সবচেয়ে সময়ের প্রতিকূলতা সত্ত্বেও রক্ষা পেয়েছে, সেটি কোচবিহারের রাজা 1555 সালের আসামের রাজাকে লিখিয়েছিলেন বলে দাবি করা হয়। কোনো কোনো পণ্ডিত এ বিষয়ে সন্দেহ করেন, তবে এ থেকে অন্তত বোঝা যায় যে মোটামুটি ওই সময় থেকে কেউ কেউ যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলা গদ্যের চিঠিপত্র লিখতে শুরু করেন। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ ব্যাপক ভূমিকা রাখে। 19 শতকের বাংলা গদ্যে লেখা এবং বাংলা হরফে ছাপা প্রথম মৌলিক গ্রন্থ। রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 সালে প্রকাশিত হয়। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সহ ফোর্ট উইলিয়াম কলেজে তার সহকর্মীরা তার তুলনায় বেশি সংস্কৃত প্রভাবিত ভাষায় তাদের গ্রন্থগুলি রচনা করেছিলেন। এসব গ্রন্থ ছিল ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য লেখা পাঠ্যপুস্তক। শ্রীরামপুর মিশন থেকে 1818 সালে মে মাসে প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ এবং পরে রামমোহন রায়ের সংবাদ কৌমুদী 1821 ও ভবিনীচরণ বন্দ্যোপাধ্যায়ের সমাচার চন্দ্রিকা 1822 বাংলা গদ্যকে ভাব প্রকাশের উপযোগিতা দিয়েছিল এবং খানিকটা সরল ও কেজো গদ্যে পরিণত করেছিল। আরও দুটি সাময়িক পত্রিকা সংবাদ প্রভাকর 1831 এবং
তত্ত্ববোধিনী পত্রিকা 1843 বাংলা গদ্যের বিকাশে সাহায্য করেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে বেতাল পঞ্চবংশতির প্রকাশ করলে বাংলা গদ্যের আরও একটি পর্বের সূচনা হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেখা যায় বাংলা গদ্যের সত্যিকার এর সৌন্দর্য এবং অন্যান্য সম্ভাবনা বলা যেতে পারে এর মধ্য দিয়ে সাহিত্যিক গদ্যের সূত্রপাত। বিদ্যাসাগর বাক্যের মধ্যে শব্দ সামঞ্জস্য, শব্দের অন্বয় এবং সঠিক পদক্রম খুঁজে পান। বিষয়বস্তুর উপযোগী শব্দাবলী, অনুপ্রাস এবং সঙ্গীতিক শব্দ ব্যবহার করে তিনি ভাষায় এক অভূতপূর্ব সৌন্দর্য আরোপ করেন। সবচেয়ে কৃতিত্বের কথা তিনি শ্বাসজ্যোতির সঙ্গে অর্থজ্যোতির সমন্বয় ঘটান। এর ফলে তার গদ্য এমন একটি স্বাচ্ছন্দ্য লাভ করেছে যে তা পড়তে গিয়ে হোঁচট খেতে হয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সাল থেকে 1891 মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা গদ্যের সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও জ্যোতিবিন্যাস এর সুবোধ ও শিল্প গুণান্বিত করে তোলেন। বাংলা গদ্যে অন্তর্হিত ধ্বনি, ঝঙ্কার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন। তিনি বাংলা গদ্যকে শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করে সেখানে জ্যোতিচিহ্ন স্থাপন করেন। তিনি বাংলা গদ্যকে সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন। বিদ্যাসাগরের সৃষ্টি গদ্যরীতির প্রভাবেই পরবর্তী পর্যায়ে বাংলা গদ্যের পরিণত রূপ এর সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন। প্রমথনাথ ঋষি বিদ্যাসাগরকে বাংলা গদ্যের যথার্থ শিল্পী নামে অভিহিত করেছেন। তাকে বাংলা গদ্যের জনক বলা হয় কারণ তিনি প্রথম বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণ দান করেছিলেন। সুতরাং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বে অনেকের ওই গদ্যে বিকাশ অবদান থাকলেও বাংলা ভাষার প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা তাকেই বলা হয়। তো যেটা আগে পারি নাই সেটা আমি আবার পড়বো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? সেটা হচ্ছে কমেডি অফ এরর্স। ভ্রান্তিবিলাস রচিত হয় 1869 সালে। বিদ্যাসাগরের প্রথম রচনা বেতাল পঞ্চবংশতির 22 বছর পরে ভ্রান্তিবিলাস বিশ্ববিখ্যাত নাট্যকার শেক্সপিয়ার এর কমেডি অফ এরর্স নাটক অবলম্বনে রচিত। বইয়ের বিজ্ঞাপন শিরোনাম অংশে তিনি লিখেছিলেন, কিছুদিন পূর্বে ইংল্যান্ডের অদ্বিতীয় কবি শেক্সপিয়ারের প্রণীত ভ্রান্তি প্রহসন পড়িয়া আমার বোধ হইয়াছিল, এতদীয় উপাখ্যান ভাগ বাংলা ভাষায় সংকলিত হইলে লোকজন এর চিত্তরঞ্জন হইতে পারে। তদনুসারে ওই প্রহসনের উপাখ্যান ভাগ বাংলা ভাষায় সংকলিত ও ভ্রান্তিবিলাস নামে প্রচারিত হইল। এরপরে তিনি বলেছেন যে এই নাটকের কাব্য অংশে শেক্সপিয়ারের অন্যান্য নাটকের চেয়ে নিকৃষ্ট, কিন্তু এর কাহিনী অংশ কৌতুকপূর্ণ। সেজন্য তিনি এই নাটকটি বাংলা ভাষায় রূপান্তরের অনুপ্রেরণা পেয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1822 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। 1839 সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র শর্মা নামেও স্বাক্ষর করতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি প্রথম গদ্যে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার শুরু করেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবংশতি 1847। এই গ্রন্থে তিনি প্রথম জ্যোতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন। বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম শকুন্তলা, সীতার বনবাসের, ভ্রান্তিবিলাস ইত্যাদি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ আখ্যান মঞ্জুরি, বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা। তো আজকে এ পর্যন্তই আমার সবগুলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রিলেটেড কোশ্চেন পড়া শেষ। তো নেক্সট ভিডিওতে আমি নেক্সট কোনো একটা রাইটার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।